রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের যদি ছেলে সন্তান হয় তাহলে দুটো বকরি দিয়ে সুন্নত আদায় করো। জি, দুটি বকরি দিয়ে আকিকা করতে বলেছেন উনি। আর মেয়ে হলে একটি বকরি দিয়ে। প্রত্যেকটা শিশুই মা বাবার কাছে সবচেয়ে বড় সম্পদ, আল্লাহ পক্ষ থেকে একটি মহা অনুগ্রহ। সন্তান হিসাবে মা বাবার প্রতি যেমন দায়িত্ব আছে, অনুরূপ মা বাবারও তেমন কিছু দায়িত্ব আছে। সন্তানের প্রতি মা বাবার কি কি দায়িত্ব আছে, এটা যদি কোরআন এবং সুন্নাহর আলোকে একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ ইরশাদ করেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতু হায়াতিদ দুনিয়া, অর্থাৎ সম্পদ এবং সন্তান এটি হচ্ছে পৃথিবীতে মানুষের কাছে খুব পছন্দের একটি জিনিস, খুব শুভনীয় একটি জিনিস হচ্ছে এই সন্তান। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ইরশাদ করেছেন যে আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলেছে তোমাদের মধ্য থেকে যে আয় আল্লাহ আমাদেরকে আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের মধ্য থেকে এমন সন্তান দান করুন, এমন স্ত্রী দান করুন যারা আমাদের চক্ষু শীতলকারী হবে। তো এই সন্তান বা শিশুর অধিকারের ব্যাপারে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চমৎকার করে বলেছেন। তিনি বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো এবং মর্যাদা দাও, কেননা এই সম্মান এবং মর্যাদা তাদেরকে উত্তম চরিত্রবান করবে এবং তাদেরকে উত্তম চরিত্রবান হিসেবে গড়ে তোলো। রূহ সঞ্চার হয়ে যাওয়ার পর থেকেই তো তার যে দুনিয়াতে আসার যে প্রক্রিয়া, তো সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কি কি অধিকার চলে আসে তার মা বাবার উপরে? সন্তান পৃথিবীতে আসার পরে অনেকগুলো হক আছে তার অভিভাবকের উপরে। অনেকগুলোর মধ্যে প্রথমত হচ্ছে তাকে সুন্দরভাবে সুন্দর করে যত্ন সহকারে তাকে পৃথিবীতে আনার বিষয়টি নিশ্চিত করা ভালো দক্ষ মানুষের মাধ্যমে। তো এটি প্রথম তাকে করতে হবে। তারপর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মাধ্যমে যে বিষয়গুলো স্পষ্ট হয়ে আসে সেগুলো হচ্ছে তার সপ্তম দিন যখন হবে, 7 দিন যখন যাবে, তখন এই 7 দিনের মাথায় তার একটা ভালো নাম রাখতে হবে এবং তার আকিকা করতে হবে এবং তার মাথা মুন্ডন করতে হবে, তার চুলগুলি কাটতে হবে। আকিকার যে বিষয়টা আপনি বললেন, আকিকা কি 7 দিনের দিনই করতে হবে নাকি অন্য কোনো দিন করলেও চলবে? বা শিশু যদি ছেলে হয় সেক্ষেত্রে আকিকা করার নিয়ম কি, শিশু যদি মেয়ে হয় সেক্ষেত্রে আকিকা করার নিয়ম কি একই রকম না ভিন্ন? দেখুন, সপ্তম দিনে আকিকা এটি হচ্ছে সুন্নত তরিকা। সপ্তম দিনে আকিকা করতে পারলে সুন্নত অনুযায়ী সেটি আদায় হবে। কিন্তু কারো যদি সমস্যার কারণে বা ভিন্ন কোনো কারণে যদি সেই 7 দিন পার হয়ে যায় এবং ভিন্ন কোনো সময় যদি করে, সেটি 1 মাস পরে বা 6 মাস বা 1 বছর পরেও যদি করে বা তার চেয়েও বেশি যদি কোনো সময় করে, সেক্ষেত্রে সেটি আদায় হয়ে যাবে, কিন্তু ওই সুন্নত তরিকায় আদায় হওয়ার যে সওয়াব, সেই সওয়াব থেকে সে বঞ্চিত হবে, কিন্তু আকিকা আদায় হয়ে যাবে। আর আরেকটি বিষয় যেটি আপনি বললেন যে ছেলে এবং মেয়ে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের যদি ছেলে সন্তান হয় তাহলে দুটো বকরি দিয়ে সুন্নত আদায় করো। দুটি বকরি দিয়ে আকিকা করতে বলেছেন উনি। আর মেয়ে হলে একটি বকরি দিয়ে। তো এটি হচ্ছে সুন্নত তরিকা। তবে কেউ যদি সেটি না করতে পারে, অর্থাৎ দেখা গেল যে টাইম পার হয়ে গেল সপ্তম দিন, সে পরবর্তীতে আদায় করলো এবং পরবর্তীতে সে যদি বকরি আদায় করে সেটিও হবে, অথবা যদি সে গরু কোরবানি দিয়ে করে অথবা গরুর সাথে শামিল কয়েকজনে মিলে সে একটি ভাগ করে, সেক্ষেত্রে কিন্তু আকিকা আদায় হয়ে যাবে, অসুবিধা নাই। 7 দিনের মধ্যে তার সুন্দর একটি নাম রাখা। তো এই নাম নির্বাচন করার ক্ষেত্রে অভিভাবকরা কোন নীতিমালা ফলো করার দরকার এবং কোন কোন নাম উত্তম, এই বিষয়ে ইসলাম কি বলেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, তিনি বলেন যে তোমরা তোমাদের সন্তানদের উত্তম নাম রাখো, কারণ এই নামের অর্থের একটা প্রভাব তার উপর পতিত হয়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে দুটো নাম, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। সুতরাং এই দুটো হাদিসের মাধ্যমে আমরা এটি বুঝতে পারি যে ভালো নামের একটি প্রভাব মানুষের উপর পড়ে। এবং আমরা অনেক সিরাত গ্রন্থগুলোতে দেখেছি যে আগের আইএমএ জাহিলিয়াতের লোকদের অনেক নাম রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিতেন এবং সুন্দর নাম নিয়ে আসতেন, যেটির অর্থ সুন্দর, ভালো এবং তার প্রভাব ভালো হবে, এরকম নাম তিনি চেঞ্জ করে দিতেন।